আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহনাফ ম্যাজিক রেসিপি। আজকে আমি এসেছি আপনাদের সাথে শেয়ার করতে পেঁয়াজ বেরেস্তা। অ্যাকচুয়ালি এটা সবাই করতে পারে, তারপরে আমি যে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে হয়। প্রথমে আমি বেশ খানিকটা পেঁয়াজ কেটে কুচি কুচি করে নিয়েছি। একদম মিহি কুচি করবেন না, একটু মোটা রাখবেন। তারপর আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। চেষ্টা করবেন একদম ডুবা তেল দিতে। তেলটা হিট হয়ে যাওয়ার পরে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ঠান্ডা তেলে কখনোই পেঁয়াজটা ছাড়তে যাবেন না। তেলটাকে পরিমাণ মতো গরম করে তারপরে পেঁয়াজটা দিবেন। পেঁয়াজটা দিয়ে সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে আমরা এটাকে একটু ভালো করে নেড়ে নিব। এখানে একটা টিপস হচ্ছে, চেষ্টা করবেন পেঁয়াজের সাথে সামান্য একটু লবণ, আধা চা চামচ লবণ মিক্স করতে, তাহলে পেঁয়াজ বেরেস্তাগুলো একদম ক্রাঞ্চি হবে, মচমচে হবে। আমি যেভাবে দেখাচ্ছি, এবং তেল অবশ্যই চেষ্টা করবেন ডুবা তেলে পেঁয়াজ বেরেস্তাটা করার জন্য। পরে আপনি যে তেলটা থাকবে ওটা যে কোনো রান্না ইউজ করে ফেলতে পারবেন। পেঁয়াজ বেরেস্তা ডুবা তেলে করলে হয় কি, এইভাবে পেঁয়াজ বেরেস্তাটা আপনি সংরক্ষণ করতে পারবেন। প্রায় 1 মাস পর্যন্ত পেঁয়াজ বেরেস্তাকে সংরক্ষণ করা যায়। আমি লবণটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখন একটা প্লেটে একটু কিচেন টিস্যু নিয়ে প্লেটটাকে রেডি করে রাখছি। এটা একটা সাইডে রেখে দিবেন। এবার দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে কিন্তু একটু পরপর নেড়ে দিচ্ছি। সাইড থেকে একটু ব্রাউন হয়ে আসবে, ওটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে, না হলে দেখা যাবে কিছু অংশ পুড়ে যাবে, কিছু অংশ ব্রাউন হয়ে যাবে, কিছু সাদা থেকে যাবে। ওরকম যাতে না হয়, নেড়ে একদম সম্পূর্ণটাকে ব্রাউন করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রায় পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে। আমরা এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আমরা এটাতে আর কালার আনবো না, কারণ আমাদের অনেক সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এটাকে যে ছাঁকনির মাধ্যমে তেলটাকে ছেঁকে ওই যে কিচেন টিস্যুটা দিয়ে যে প্লেটটা আমি রেডি করে রেখেছিলাম তাতে উঠিয়ে নিচ্ছি। কিচেন টিস্যু দিলে হবে কি, আপনার যে অতিরিক্ত তেলটা থাকবে সেটা অ্যাবজর্ব করে নেবে। তো এইভাবে করে আমি কিচেন টিস্যুতে নিয়ে বেরেস্তাগুলো তুলে রাখছি। সম্পূর্ণ বেরেস্তাটা তুলে নিয়ে আমরা এটাকে রেখে দিব কিছুক্ষণ, একদম ঠান্ডা হওয়ার জন্য। কোনো ঢাকনা বা কোনো কিছুই দিব না, এভাবে টিস্যুতে রেখে কিছুক্ষণ রেখে দিব। তারপরে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে সংরক্ষণ করব। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বক্স নিয়েছি। এই বক্সটাতে আমি যে টিস্যুটার মাঝে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম, এই টিস্যুটা সহ আমি পেঁয়াজ বেরেস্তাটাকে একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে বিশ্বাস করেন, এইভাবে আপনি পেঁয়াজ বেরেস্তাটা করে রাখলে যে কোনো রান্নায় আপনি পেঁয়াজ বেরেস্তাটা অনায়াসে ব্যবহার করতে পারেন। একদম দেখতে পাচ্ছেন অনেক মচমচে পেঁয়াজ বেরেস্তা এভাবে করলে হয়ে যায়। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে নর্মাল উপরে একটা টিস্যু দিয়ে তারপরে নর্মাল ফ্রিজে আপনি এটাকে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। অবশ্যই উপরে একটা কিচেন টিস্যু দিবেন, না হলে বক্সটা ঘেমে পেঁয়াজ বেরেস্তাটা ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যেতে পারে। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।